প্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, সেনাবাহিনী ও গোয়েন্দাদের যৌথ অপারেশনে জম্মু থেকে দুজন লস্করি জঙ্গি গ্রেপ্তার হয়েছে। দুজন লস্করি জঙ্গি গ্রেপ্তার হয়েছে জম্মু থেকে সেনাবাহিনী ও গোয়েন্দাদের যৌথ অপারেশনে। আর যে দুজন লস্করি জঙ্গিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও গোয়েন্দারা, তাদের পরিচয় সম্পর্কে যেটুকু জানা যাচ্ছে, একজন তালিব হোসেন সাহা। তালিব হোসেন সাহা বলে একজনের পরিচয় পাওয়া যাচ্ছে। এই তালিব হোসেন সাহা ভারতীয় জনতা পার্টির আইটি সেলের নেতা। ভারতীয় জনতা পার্টির জম্মু কাশ্মীরের আইটি সেলের প্রধান তালিব হোসেন সাহাকে জম্মু থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও গোয়েন্দা দপ্তর। সেনাবাহিনী ও গোয়েন্দা দপ্তরের হাতে গ্রেপ্তার হওয়া এই তালিব হোসেন সাহার আরও একটা পরিচয় রয়েছে, জম্মু কাশ্মীরের বিজেপির সংখ্যালঘু সেলের নেতা। সংখ্যালঘু সেলের নেতা এই তালিব হোসেন সাহা। গত পরশু থেকে ভারতের মিডিয়া, গত পরশু থেকে গদি মিডিয়া হিন্দু 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 করছে, হিন্দু নিধন হয়েছে বলে প্রচার করছে আমাদের পশ্চিম বাংলার মিডিয়া। আর আজকের জম্মু থেকে যে জঙ্গি গ্রেপ্তার হলো, সেই জঙ্গির পরিচয় যখন সামনে উঠে আসছে, দেখা যাচ্ছে তিনি ভারতীয় জনতা পার্টির আইটি সেলের প্রধান এবং জম্মু কাশ্মীরের ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু সেলের নেতা। আমি আগেও বলেছি, এখনো বলছি, বারবার বলছি, আতঙ্কবাদী জঙ্গি সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না। আতঙ্কবাদী জঙ্গি সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না। যদি তাই হতো তাহলে আদিল হোসেনকে কি তারা মারত? কাশ্মীরের ঘোড় চালক যুবক আদিল হোসেন, সংখ্যালঘু মুসলমান যুবক আদিল হোসেনকে কি তারা মারত? যদি তাই হতো তাহলে আজকের কাশ্মীরের উদমপুরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নদিয়ার যুবক ঝন্টু আলীর কি জীবন যেত? আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, উধমপুরে নিহত নদিয়ার সেনা জওয়ান, জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিহত ঝন্টু শেখ। যদি আতঙ্কবাদীদের জাত হতো এবং সেই জাতটার নাম যদি মুসলিম হতো, তাহলে ঝন্টু আলী বা আদিল হোসেনের কি জীবন যেত? নদিয়ার যুবক ঝন্টু আলীর কি আজকের জীবন যেত? সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদীদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। আর গত পরশু থেকে আমাদের ভারতবর্ষের মিডিয়া, আমাদের পশ্চিম বাংলার মিডিয়া হিন্দু মুসলমান করছে, হিন্দু খুঁজছে, মৃতদের মধ্যে হিন্দু খুঁজে বেড়াচ্ছে, ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে। আসলে এই মৃত্যুর পিছনে কারা দায়ী? কাদের জন্য এই মৃত্যু হলো? কাদের উদাসীনতা বা কাদের গাফিলতির কারণে এই 28 জন সাধারণ নাগরিকের জীবন দিতে হলো? সেই প্রশ্ন তারা তুলছে না, সেই প্রশ্ন তোলা তাদের হিম্মত নেই। তারা কেবল হিন্দু মুসলমান খুঁজছে, হিন্দু হিন্দু করছে। আর যার ফলে যাদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটলো, যে স্বরাষ্ট্র দপ্তরের গাফিলতির কারণে, যে গোয়েন্দা দপ্তরের ফেলিওরের কারণে আজকের এই ঘটনা ঘটলো, তাদের দিকে আঙুল উঠছে না। আঙুলটা, ইস্যুটা ঘুরে যাচ্ছে, প্রশ্নটাকে ঘুরিয়ে দিচ্ছে, ন্যারেটিভটাকে অন্যদিকে সেট করছে। সরকারের গাফিলতির কারণে, সম্পূর্ণ সরকারের গাফিলতির কারণে, হোম মিনিস্ট্রির গাফিলতির কারণে, ইন্টেলিজেন্সের গাফিলতির কারণে আজকের এই ঘটনা ঘটেছে। এই যে পেহেলগামের ঘটনা ঘটেছে, সেই জায়গা থেকে কিন্তু এই গদি মিডিয়ার হিন্দু হিন্দু ন্যারেটিভ সেট করার ফলে সম্পূর্ণ বিষয়টা অন্যদিকে মোড় নিয়েছে। কাশ্মীরের যুবক আদিল হোসেনকে বাদ দিলে যে 27 জন হিন্দু পর্যটকের জীবন চলে গিয়েছে, তার মধ্যে কিন্তু আমরা বারবার কেবলমাত্র আমাদের পশ্চিমবাংলার বিতান অধিকারীর স্ত্রীকে বলতে শুনছি যে হিন্দু বলে তাদেরকে মারা হয়েছে, হিন্দু বলে তার স্বামীকে মারা হয়েছে, তার কপালে সিঁদুর দেখে তার স্বামীকে মারা হয়েছে। আর বারবার আমাদের পশ্চিমবাংলার গদি মিডিয়াগুলো কেবল সেই বিতান অধিকারীর স্ত্রীর ঘুরিয়ে ফিরিয়ে স্টেটমেন্ট নিচ্ছে এবং সারাদিন 24x7 সেটাই দেখাচ্ছে। পশ্চিমবাংলার যে আরো দুজন পর্যটক মারা গেছে, বেহালার সমীর গুহ বা পুরুলিয়ার মনীষ মিশ্র, তাদের পরিবারের কাছে কিন্তু এই গদি মিডিয়া যাচ্ছে না, স্টেটমেন্ট নিচ্ছে না। কারণ গদি মিডিয়া যেটা চায়, এই বেহালার সমীর গুহ বলুন বা মনীষ মিশ্রের পরিবার সেটা বলছে না। গদি মিডিয়া যে হিন্দু মুসলমান ন্যারেটিভ চাইছে, তাদের পরিবার সেটা বলছে না। আর যেহেতু বিতান অধিকারীর স্ত্রী প্রথম থেকে বলে আসছে যে হিন্দু বলে তাকে মারা হয়েছে এবং সেটা যেহেতু টিআরপিতে খাচ্ছে, তাই গদি মিডিয়া 24 ঘন্টা তার স্টেটমেন্ট নিয়ে প্রচার করছে। বাকি যে দুজন মারা গেল বেহালা এবং পুরুলিয়াতে, তাদের বাড়ি যাচ্ছে না, তাদের পরিবারের স্টেটমেন্ট নিচ্ছে না। কারণ এরা যে মশলা চাইছে সেই মশলা দিচ্ছে না। ঠিক একইভাবে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কেও দেখলাম ছুটে যেতে, এই বিতান অধিকারীর দেহ আসার পর, বিতান অধিকারীর পরিবার ফিরে আসার পর তার বাড়িতে তিনি ছুটে গেলেন, কিন্তু বিরোধী দলনেতা পুরুলিয়ায় গেলেন না বা বেহালায় গেলেন না। আর যে দুজন পর্যটক মারা গেছে তাদের বাড়িতে গেলেন না। কারণ শুভেন্দু অধিকারী বা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা ঠিক যেটা নিয়ে খেলতে চাইছে, যে ইস্যুটা নিয়ে মাঠে নামতে চাইছে, পশ্চিমবাংলার হিন্দুদের যেটা নিয়ে বোঝাতে চাইছে,
এই যে বিধান অধিকারীর বডি আসার পর, বিধান অধিকারীর পরিবার ফেরার পর তিনি যে পৌঁছে গিয়ে চিল্লে চিল্লে তার স্ত্রীকে বলাচ্ছিল যে বলুন, এদেরকে বলুন যে হিন্দু বলে মারা হয়েছে, হিন্দু বলে মারা হয়েছে। এই যে ড্রামাটা তিনি করছিলেন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন মিতার পরিবারকে দিয়ে বারবার হিন্দু বলে মারা হয়েছে বলে যে ড্রামাটা তিনি করানোর চেষ্টা করছিল তাকে দিয়ে, বা তিনি নিজে করছিলেন, সেটা আর দুটো পরিবার, মনীষ মিশ্রের পরিবার বলুন বা সমীর গুহর পরিবার করছে না বা করেনি। তাই আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সেখানে পৌঁছায়নি বা সেখানে যায়নি। কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে বলেছিলেন যে কাশ্মীর থেকে আতঙ্কবাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে। आप मुझे बताइए, जब से जम्मू कश्मीर से 370 हटा, आप मुझे बताइए वहां आतंकवाद की कमर टूटी कि नहीं टूटी? নোটবন্দি করার পর এই প্রধানমন্ত্রী বলেছিলেন ভারতবর্ষ থেকে চিরতরে আতঙ্কবাদ শেষ হয়ে যাবে। তাহলে আজকের পেহেলগামের ঘটনা ঘটল কেন? কাদের গাফিলতিতে এই ঘটনা ঘটল? প্রশ্ন কি উঠবে না? যে প্রধানমন্ত্রী বলছে 370 ধারা তুলে দেওয়ার পরে আতঙ্কবাদের কোমর ভেঙে দিয়েছি, যে প্রধানমন্ত্রী বলছে নোটবন্দির পরে ভারতবর্ষ থেকে চিরস্থায়ীভাবে আতঙ্কবাদ শেষ হয়ে যাবে, আজকের 28 জন সাধারণ পর্যটকের জীবন চলে যাওয়ার পরে সেই প্রধানমন্ত্রীর দিকে কি প্রশ্ন উঠবে না? এই নরেন্দ্র মোদী, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, যখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল, কাশ্মীরের আতঙ্কবাদ নিয়ে একের পর এক ঝাঁঝালো প্রশ্নমান চলেছিল। কাশ্মীরের আতঙ্কবাদ নিয়ে, কাশ্মীরে কিভাবে বারুদ আসছে, কিভাবে অস্ত্র আসছে, কাদের মদতে কাদের সাহায্যে আসছে, তিনি প্রশ্ন ছুঁড়েছিলেন केंद्र सरकार दिखे, केंद्र शासक दलेर दिखे। आप में सामर्थ्य है तो मुझे जवाब दीजिए, ये जो आतंकवादी हैं, ये नक्सलवादी हैं, उनके पास शस्त्र और बारूद कहां से आता है? वो तो विदेश की धरती से आता है और सीमाएं संपूर्ण रूप से आपके कब्जे में है। सीमा सुरक्षा बल आपके कब्जे में है। जो आपके कब्जे में है उसको तो संभालो, और जो विदेश से बारूद आता है, शस्त्र आते हैं, आतंकवादियों के पास पहुंच जाते हैं, उसको तो रोको। जवाब नहीं है। मैंने उनको दूसरा सवाल पूछा, हमने कहा आतंकवादियों के पास धन आता है, हवाले से आता है, पूरा मनी ट्रांजैक्शन का कारोबार भारत सरकार के कब्जे में है, आरबीआई के अंडर में है, बैंकों के माध्यम से होता है। क्या प्रधानमंत्री आप इतनी निगरानी नहीं रख सकते कि ये जो धन विदेश से आकर के आतंकवादियों के पास जाता है आपके हाथ में है, राज्य उसमें कहीं बीच में नहीं आते, आप उसको क्यों नहीं रोकते हैं, क्यों नहीं पकड़ पाते हो? आप उसके लिए क्या करना चाहते हो? তাহলে সেদিন অপোজিশনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাসক দল কংগ্রেসকে, কেন্দ্র সরকারকে যে প্রশ্নগুলো তুলেছিল, আজকের 28 জন সাধারণ পর্যটকের জীবন চলে যাওয়ার পরে সেই একই প্রশ্নগুলো কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে উঠবে না? পেহেলগামের এই ঘটনা ঘটার পর সেদিন অপোজিশনে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাগুলো কেন্দ্র সরকারকে বলেছিল, সেই কথাগুলো আজকের, সেই প্রশ্নগুলো আজকের তাকে করার সময় ছিল, কিন্তু গদি মিডিয়া ন্যারেটিভ ঘুরিয়ে দিল, গদি মিডিয়া দিকটাকে ঘুরিয়ে দিল, হিন্দু মুসলমান এলে দাঁড় করিয়ে দিল। আর গদি মিডিয়া কি প্রচার করছে? এই পেহেলগাম ঘটনার পর পাকিস্তানের প্রতি রণংদেহী প্রধানমন্ত্রী 48 ঘন্টার টাইম দিয়েছে, কেন্দ্র সরকার 48 ঘন্টার টাইম দিয়েছে পাকিস্তানিদের ভারত ছাড়তে। যে সমস্ত পাকিস্তানি ভারতে এসেছে ভিসা পাসপোর্ট নিয়ে, তাদেরকে ভারত ছাড়ার হুঁশিয়ারি দিচ্ছে, 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। প্রধানমন্ত্রী সিন্ধু চুক্তি বাতিল করে দিচ্ছে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র দপ্তর, কেন্দ্রীয় সরকার বর্ডার সিল করে দিচ্ছে, কোনো পাকিস্তানি যাতে ভারতে না ঢুকতে পারে। যেখানে প্রশ্ন করা উচিত ছিল যে কাদের গাফিলতিতে, কাদের কারণে, কাদের উদাসীনতার কারণে আজকের এই ঘটনা ঘটল, সেখানে এই বর্ডার বন্ধ করে, ভিসা পাসপোর্ট আটকে দিয়ে, সিন্ধু চুক্তি বাতিল করে আইওয়াশ করার চেষ্টা হচ্ছে। এতে কি হবে? পিওকে কি দখল হয়েছে? পাক অধিকৃত কাশ্মীর কি দখল হয়েছে? ইসলামাবাদে কি গুলি চলেছে? ভারত পাকিস্তান কি যুদ্ধ হবে? প্রধানমন্ত্রী কি চোখে চোখ রেখে যুদ্ধের ঘোষণা করবে? কজন জঙ্গিকে মেরেছে, কজন আতঙ্কবাদীকে মেরেছে? এই যে 28 জনের প্রাণ চলে গেল, তার পরিবর্তে কজন আতঙ্কবাদীকে খতম করেছে? এই 28 জন সাধারণ পর্যটকের জীবন যাওয়ার পরে তো এগুলোই আমাদের কাম্য ছিল, কিন্তু সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের সরকার কি করছে? সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ করছে, বর্ডার সিল করছে, পাকিস্তানিদের আসতে দেবে না বলছে, 48 ঘন্টা টাইম লাইন দিচ্ছে।
কলতলার ঝগড়া পেয়েছেন, কোথাকার ইস্যুটাকে কোথায় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই সরকারের গাফিলতিতে পুলওয়ামা হয়েছিল। সম্পূর্ণ খবর থাকার পর, সম্পূর্ণ ইনপুট থাকার পরেও সেনাবাহিনীকে হেলিকপ্টার দেয়নি। সেনাবাহিনীর অত বড় একটা কনভয় বাসে করে পাঠিয়েছিল। হ্যাঁ, সম্পূর্ণ খবর থাকার পরেও, ইনফরমেশন থাকার পরেও এই সরকারের গাফিলতিতে পুলওয়ামা হয়েছিল। আর এই সরকারের গাফিলতিতে, এই শাসকের গাফিলতিতে পহেলগাম হলো। CRPF people asked for aircraft to ferry their people because इतना बड़ा कॉन्वॉय कभी रोड से नहीं जाता। आपसे पूछा था? नहीं, आपसे ये मेरे से नहीं, जो जिससे कंसर्न थे होम मिनिस्ट्री से पूछा, राजनाथ जी के यहाँ। दे रिफ्यूज टू गिव। अगर मेरे से पूछते तो मैं एयरक्राफ्ट देता उनको, कैसे भी देता। 5 एयरक्राफ्ट की जरूरत थी सिर्फ, उनको एयरक्राफ्ट नहीं दिया गया। ये इम्पोर्टेंट चीज कह रहे हैं, होम मिनिस्ट्री से इजाजत मांगी एयरक्राफ्ट के लिए एंड होम मिनिस्ट्री refused to give, yes, and I told it to the Prime Minister same evening कि ये हमारी गलती से हुआ है, अगर हम एयरक्राफ्ट दे देते तो ये नहीं होता। तो उन्होंने मुझे कहा कि तुम अभी चुप रहो। গোটা কাশ্মীর আজকে রাস্তায় নেমেছে, পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। হ্যাঁ, এই কাশ্মীরের 90% সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় বাস করে। সেই সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় রাস্তায় নেমে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, হিন্দুদের পাশে থাকছে। আর গদি মিডিয়া হিন্দু মুসলমান করছে, আর গদি মিডিয়া হিন্দু মুসলমান খুঁজছে, গদি মিডিয়া হিন্দু হিন্দু করছে। हिंदुओं का कत्लेआम नहीं सहेगा हिंदुस्तान, 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 हिंदुओं का कत्लेआम नहीं सहेगा हिंदुस्तान। देश के गद्दारों को गोली मारो, सालों को देश के गद्दारों को गोली मारो, सालों को बस में इधर ही गोली मारो, सालों को। যেখানে এই গদি মিডিয়ার বলা উচিত ছিল যে যেখানে প্রতি 100 মিটার অন্তরে একজন করে আর্মি থাকে, যে জম্মু কাশ্মীরে 3 লক্ষ সেনা জওয়ান মোতায়েন আছে, সেখানে কেন এমন ঘটনা ঘটলো? কাদের গাফিলতিতে এমন ঘটলো? প্রশ্ন ওঠা উচিত ছিল পুলওয়ামা ঘটনা থেকে কেন এই সরকার শিক্ষা নেয়নি? কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মীর সফর বাতিল করা হয়েছিল? নিশ্চয়ই কোনো ইনপুট ছিল, নিশ্চয়ই কোনো খবর ছিল। তাহলে প্রধানমন্ত্রীর যেখানে কাশ্মীর সফর বাতিল করা হয়েছিল, সেখানে সাধারণ পর্যটকদের কেন আটকানো হলো না? সাধারণ পর্যটকদের কেন ছেড়ে দেওয়া হলো? তাহলে দেশের প্রধানমন্ত্রীর জীবনের মূল্য আছে, সাধারণ ভারতবাসীর জীবনের মূল্য নেই? এই প্রশ্ন করা উচিত ছিল যেখানে, সেখানে গদি মিডিয়া হিন্দু মুসলমান খুঁজছে। এই ঘটনাও পুলওয়ামার মতো হারিয়ে যাবে। এই ঘটনার কি যাচ পড়তাল হলো তা আমরা জানতে পারবো না, কিন্তু একটা ন্যারেটিভ থেকে যাবে, হিন্দুরা মরেছে, 28 জন হিন্দুকে মেরেছে। আর কারা মেরেছে? মুসলমান বা ইসলামরা মেরেছে, সে যে দেশের হোক না কেন। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।